الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আমাকে আজ এত বড় প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ দিয়েছেন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আলোচনা করব ইসলামে নারীদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে। এটি এমন একটি বিষয় যার উপর ইসলাম শুধু জোরই দেয়নি, বরং নারীদের জ্ঞান অর্জনকে তার সম্মান, মর্যাদা ও সমাজ গঠনের শক্তি হিসাবে প্রতিষ্ঠা করেছে। ইসলামে নারী সম্মান, মর্যাদা ও জ্ঞানের অধিকারী। ইসলাম আগমনের পূর্বে নারীর অবস্থা ছিল অত্যন্ত দুঃখজনক, কিন্তু ইসলাম এসে নারীর সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করেছে। আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন জ্ঞান, বিবেক ও মেধা দিয়ে, তাই তাদের শিক্ষা লাভ করা স্বাভাবিক অধিকার। জ্ঞান অর্জন নারী পুরুষ সকলের জন্য বাধ্যতামূলক। ইবনে মাজার মধ্যে আছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর ফরজ। এই হাদিস প্রমাণ করে নারী শিক্ষাকে ইসলাম শুধু অনুমতি দেয়নি, বরং বাধ্যতামূলক করেছে। নারী শিক্ষিত হলে পরিবার ও সমাজ শিক্ষিত হয়। শিক্ষিত নারী গড়ে তোলে একটি শিক্ষিত পরিবার। কারণ একজন শিক্ষিত মা শিশুকে তার প্রথম পাঠ শেখান। একটি শিক্ষিত মা ঈমান, নৈতিকতা, চরিত্রবান প্রজন্ম তৈরি করতে পারে। একজন শিক্ষিত স্ত্রী তার স্বামী ও পরিবারের সঠিক পথে চলার সহায়ক হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নারী হলো ঘরের রানী, তিনি সঠিক হলে পুরো পরিবার সঠিক হয়। নারী শিক্ষিত হলে দিন দুনিয়ার উপকারিতা বৃদ্ধি পায়। শিক্ষিত নারী কুরআন হাদিস বুঝে আমল করতে পারে, সঠিকভাবে সন্তানের ইসলামী তারবিয়ত দিতে পারে, সমাজে অন্য নারীদেরকে শিক্ষার আলো ছড়াতে পারে, দুনিয়া বিজ্ঞান শিখে মানবতার সেবা করতে পারে। ইসলামের ইতিহাসে অসংখ্য শিক্ষিত নারীর দৃষ্টান্ত আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন অত্যন্ত পারদর্শী ও বিজ্ঞ আলিমা। শত শত সাহাবী তার কাছ থেকে হাদিস ও জ্ঞান শিখেছেন। নারী শিক্ষা উন্নত সমাজের ভিত্তি। একজন শিক্ষিত নারী শুধু পরিবারের নয়, পুরো সমাজের উন্নতির ভিত্তি। তাই ইসলাম নারীকে জ্ঞান চর্চা, ইবাদত, দীক্ষা, চরিত্র গঠন, সমাজ কল্যাণ সবকিছুতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। ইসলামের নির্দেশ নারীকে নিরাপদ, উপযুক্ত